প্রিয়ান। তো সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তো কয়েকদিন যাবত হলো যে আমি ভিডিও পোস্ট করতে পারছি না ঠিক মতো। তো পুরনো যেগুলো রিলস জমা ছিল সেগুলোকেই পোস্ট করছি, কারণ একদিন গ্যাপ দিলে কেমন জানি লাগে, তার জন্য। তো মেন হয়েছে কি, আমার মেয়ের শরীরটা খুবই খারাপ, মানে ওর পক্স হয়েছে, তার জন্য না বাইরে যেতে পারছি না ঘরে কোনো কাজ করতে পারছি। এতদিন তো ঘরের মানে মধ্যে মশারির ভিতরেই ছিলাম। তো আজকে আমার মেয়েকে স্নান করালাম, 5 দিন হলো আজকে। তো ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এর জন্য মশারিটা আমার পেছনে দেখতে পাচ্ছ না, মানে বিছানায় বসে আছি আমি। তো এতদিন তো পুরো মশারির ভিতরেই ছিলাম 4 দিন, মঙ্গলবার থেকে। তো আজকে একদম ধোয়া পাকলা করে স্নান করেছি, মানে মেয়েকেও স্নান, আমি তো রোজই স্নান করি, মেয়েকে আজকে স্নান করালাম, একদম শুদ্ধ করলাম। তারপরে আমাদের মধ্যে আমার নিয়ম আছে যে স্নান করে ফলি মাছ দিয়ে খেতে হয়, তো সেটাও আর কি নিয়মটা সব কিছু হলো। তো এখন তো মানে বুঝতেই পারো, বাচ্চা মানুষ কতক্ষণ ঘরে থাকবে। তো এই কয়দিন তো খুব কষ্ট করে ওকে ঘরে রাখা হয়েছে, ওর সাথে সাথে আমিও একদম বিছানায় শুয়েছিলাম ওর সাথে। আর শুয়ে থাকতে থাকতে ওর পিঠ কোমর এত ব্যথা হয়েছে, তার মধ্যে ওগুলো যে হয়েছে পক্সগুলোতে তো প্রচণ্ড ব্যথা হয়। তো সেটাও ছিল, মানে কি বলবো, দেখে খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই। এর মধ্যে আবার ওষুধও দেওয়া যায় না, শুধু ঝাড়া দেয়, মানে একজন কবিরাজ এসে ঝাড়া দিয়ে যেত রোজ দিন সন্ধ্যাবেলা করে। তো আজকে নিয়ম করে তার 5 দিন হলো, তো আজকে স্নান টান করে শুদ্ধ হয়েছে। তো এখন তাও তো মানে স্নান হয়ে গেছে ঠিকই, কিন্তু বাইরে যেতে পারছে না। তো তার জন্য আজকে ও যে আমাকে পেয়েছে এখন বিকেলবেলা, তখন মাথা শেষ। এদিকে মেয়ে এখন ওর বাবার কাছে বায়না করেছে যে খুব গরম লাগছে বাবা, আইসক্রিম এনে দাও। তার জন্য দেখো আমাদের দুজনকে আইসক্রিম এনে দিল, তো সেটাই আমরা এখন খাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। তো আমি তো শুয়েছিলাম, ভালো লাগছিল না। তো এখন মেয়ে বায়না করছে যে মা দাও, আমি তোমাকে একটু নেল পলিশ পরিয়ে দিই। তো দেখো আমার মেয়ে এখন নেল পলিশ পরাচ্ছে আমাকে। কী আর করার, কারণ ওর সময়টাকে তো আমাকে পার করতেই হবে, না হলে তো এই যে মোবাইল সারা দিন দেখতে থাকে, তার মধ্যে চোখ ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, পিঠ ব্যথা তো ওর আছেই, কারণ শুয়ে আর কতক্ষণ থাকা যায়। তার জন্য বললাম যে যা, তুই যা খুশি তাই কর। দেখো আমাকে নেল পলিশ পরিয়ে দিয়েছে, এখন বায়না করছে যে আমাকে মেহেন্দি পরাবে। মানে ও পাগল পাইছে আমাকে, এমনিতেই তো গরম থাকতে পারছি না, আর এখন ও মেহেন্দি নিয়ে বসছে, একবার নেল পলিশ, মানে ওর সময় কাটছে না জন্য ও এখন আমাকে বিরক্ত করছে। এটা হলো ওর মেন কাজ। তো বন্ধুরা, আমি আবার হাতে বেশি নেল পালিশ করতে ভালোবাসি না, তার জন্য আমার মানে হাতের আঙ্গুলগুলো বেশিরভাগ ফাঁকাই থাকে। তো যেই দেখেছে ওর সময় কাটছে না, আর আমার হাতের নখগুলো ফাঁকা, এখন বসে পড়েছে আমার হাতে নেল পালিশ লাগাতে। এই দেখো, মানে পুরোটা পারফেক্ট হয়নি, আবার খারাপও হয়নি, তো কাজ করতে করতে উঠেই যাবে, কোনো ব্যাপার না। আর এখন মানে আমার মাথা শেষ করে দিচ্ছি মেহেন্দি পরাবে। এই যে এটা দিয়ে পরিয়ে দিয়েছি, এখন এটা দিয়ে পরিয়ে দেবো। আমি তো পরবই না, কারণ এই গরমে এমনি অসহ্যকর লাগছে, তার মধ্যে মানে ব্যবসা একটা গরম, যেরকম বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই। আমি পরবো না, তুই বললেও আমি পরবো না। তো এইভাবেই বিকালটা কাটছে। তো কী করবো, আর কিচ্ছু করার নেই। তো কে শোনে কার কথা, দেখো জোর করে আমাকে তাও মেহেন্দি পরাচ্ছেই ও। ভিডিওটা শেষ করছি, টাটা বাই, আর সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।